বিদ্যালয়ের ফিস দিতে না পারায় বেশ কিছু ছাত্রছাত্রীকে অনলাইন পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে দুর্গাপুর বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান অভিভাবকদের একাংশই। অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে সোমবার ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষা থেকে বঞ্চিত করে দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলে ছেলেদের কাল থেকে অনলাইন পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু অনলাইন পরীক্ষা শুরু হতে দেখা গেছে বেশ কিছু বাচ্চার যে আমরা পোর্টালটা, সেই পোর্টালটা খুলছে না এবং সঙ্গে সঙ্গে তাদের ক্লাস টিচার ম্যামকে তারা ফোন করে এবং একদম ম্যাম ডাইরেক্ট বলে দেন যে আপনারা কি ফিস পেমেন্ট করেছেন, না বলেছে না আমরা ফিস দিইনি, না ফিস যদি না দেয় আপনাদের কিন্তু পোর্টাল খুলবে না। ডাইরেক্ট এইভাবে কিন্তু স্কুল থেকে তাদের ক্লাস টিচার ম্যামরা কিন্তু বলেছে এবং আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা স্কুলে জমায়েত হই। স্কুলে জানি কোনো কথা বলবেন না, আমরা সঙ্গে সঙ্গে এখানকার লোকাল যে প্রশাসন থানাতে যাই, থানা থেকে কথা বলি, ওনাদেরকে আমরা বলি যে আপনার মধ্যস্থতা করুন যাতে আমাদের বাচ্চারা সব পরীক্ষা দিতে পারে। কিন্তু ওনারা বলেন না আমরা যাবো না, আপনারা এইচও কাছে যান। আমরা বললাম যখন আমরা যখন স্কুলে জমায়েত করি তখন আপনারা গিয়ে বলেন আমাদের এখান থেকে হটিয়ে যান, এখানে জমায়েত করবেন না। তাহলে আপনারা আজকে আসুন, এসে একটা সমস্যাটা কাদের হচ্ছে? যারা মাত্র ফিস দিয়েছে তারাই ক্লাস করতে পারছে, যারা ফিস দেয়নি তাদেরকে তো পুরোপুরি বন্ধ, এবং কি যারা ফিস দিচ্ছে সেরকম কিন্তু এখন একটা গার্জেন্টও বলেনি যে আমার পোর্টালটা বন্ধ হয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ কি বলতে চাই? স্কুল কর্তৃপক্ষের কাছে ফোন করলে একটাই উত্তর, আপনারা ফিস দেননি, আপনাদের পোর্টাল খুলবে না। কিন্তু আমরা জানি ওনারা এটাই বলবেন যে টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা খুলছে না। যদি তাই হয় তাহলে স্কুলের যে টিচাররা তারা কেন ডাইরেক্ট বলছে যে আপনারা ফিস দেননি অতএব আপনাদের পোর্টাল খুলবে না, কেন বলছে? আমরা স্কুলকেও 4 থেকে 5 দিন আগে আমরা একটা মেল করেছিলাম যে এই রিকোয়েস্ট করার জন্য যে আপনারা দেখুন যে যাতে আমাদের অনলাইন পরীক্ষাগুলো হয় এবং আজকে আমরা লোকাল থানা থেকে ছিলাম, লোকাল থানা থেকে অফিসার এসেছিলেন এখানে, এসে কথা বলেছেন। জানি না ওনাদের কাছে একই বলেছেন যে আমাদের যে টেকনিক্যাল প্রবলেম। আমরা এখন চাইছি যে প্রশাসন এর মধ্যে আসুক, এসে যাতে আমাদের প্রত্যেকটা ছেলে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য ব্যবস্থা করে। 3-4 দিন আগে অভিভাবকদের অভিযোগ, সোমবার অনলাইন পরীক্ষা চলছিল, হঠাৎই বেশ কিছু ছাত্রছাত্রীর অনলাইনে পরীক্ষা দেওয়ার পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, অনেকেরই বিদ্যালয়ে ফিস দেওয়ার ক্ষমতা নেই। হঠাৎ করে অনলাইনে পরীক্ষা বন্ধ করে দেওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। থেকে পোর্টালটা খুলছিল না, এক্সাম পোর্টাল যেটা। হ্যাঁ, মেয়ের স্কুলে ফিস দেওয়া হয়নি, আমার মেয়ে 5-এ পড়ে, ফিস দেওয়া হয়নি, ওই জন্য টিচারকে ফোন করা হয়েছিল, বললো আপনার স্কুলে ফিস ডিউ আছে। আমি বললাম যে হ্যাঁ ম্যাম, আপনি তো উইদাউট ইনফরমেশান, এরকম তো কোনো মেসেজ আসেনি যে দেওয়া হয়নি বলে পোর্টাল খুলবে না বা এক্সাম দিতে পারবেন না, আপনি অফিসের সাথে কথা বলবেন। হ্যাঁ, নিয়ে তারপরে আমি আর অফিসে ফোন করিনি, আমি জানি ফোন করলে ওরা ভয় জাগাবে, করবে। আর সত্যি কথা বলতে আমার ফিস দেওয়ার এখন এই সময় সব কাজ বন্ধ, কোভিডের জন্য পুরো কাজ বন্ধ হয়ে গেছে, আমার ফিস দেওয়ার ক্ষমতা নেই। আর অতগুলো টাকা আগের বছর 20% ডিডাক্ট করেছিল, এই বছর সেটা তো অ্যাড করেইছে, সাথে উল্টে ওরা টাকা বাড়িয়ে দিচ্ছে, আমি সেইভাবে কি করে টাকা দেবো? এক্সাম পোর্টাল বন্ধ করে দিয়েছে। এক্সাম পোর্টাল বন্ধ করে দিয়েছে। কবে থেকে এক্সাম শুরু হয়েছে? আজকে থেকে শুরু হওয়ার কথা। আমার মেয়ের অ্যাসাইনমেন্টের কথাটা বলে যে জেরক্স দিচ্ছিল, ওটা আমাদের এক্সট্রা পয়সা। অ্যাসাইনমেন্ট দিচ্ছিল স্কুল থেকে আগের বছর, এই বছর দিচ্ছে না। আমাদের অনলাইন পেমেন্টও মানে যে ক্লাস করবে তার জন্য 250-300 টাকা করে রিচার্জ করতে হচ্ছে। অ্যাসাইনমেন্ট জেরক্স প্রিন্ট আউট বের করতে এত পর্যন্ত 1000 টাকা খরচ হয়ে গেছে। এই টাকাগুলো আমরা কোথা থেকে পাবো? কি নাম আপনার? আমার নাম টুম্পা দে। যদিও পরীক্ষা চলাকালীন পোর্টাল বন্ধ করে দেওয়ার এই বিষয়টি মানতে চাননি স্কুল কর্তৃপক্ষ। বিকেলবেলা সময়টা দিতে পারে, যদি কোনো কারণে যদি কোনো প্রবলেম হতে পারে, সার্ভারের প্রবলেম হতে পারে, কিন্তু তার জন্যে তাদের পয়সা না দেওয়ার জন্য কোনো পোর্টাল আজ পর্যন্ত বন্ধ করা হয়নি, আর মনে হয় কোনো দিন বন্ধ করা হবে। পুলিশ এসে কি বললো আপনাদের? পুলিশ ওটাই বললো যে আমাদের অভিযোগ দিল, গার্জেন ফোরাম এখান থেকে বললো যে আগেবারে যে ফিসটা মাফ হয়েছিল তা এইবারের ফিসটা নাকি মাফ হয়েছে, এটা কোর্টের, কিন্তু কোর্টে এদিন কোনোরকম 21-22-এর কোনো মধ্যে রিটার্ন নেই যে এইবারে কোনো ফিস মাফ হয়েছে না কি হয়েছে। যদি মাফ হয় নিশ্চয়ই আমরা মাফ করবো। একবার যেরকম ফিস মাফ হয়েছিল প্রতিটা স্টুডেন্টে আমরা মাফ করেছি। আর হাইকোর্টের অর্ডার এটাও লেখা ছিল যে গভর্নমেন্ট এমপ্লয়ি আর যারা সক্ষম দিতে পয়সা তাদের কোনো রকমের কোনো ফিস মাফ হবে না, কিন্তু তবুও আমরা ওইগুলো কিছু করিনি। আমরা সবারই 80% যেটা বলেছিল ওইটা 80% নেওয়া হয়েছে, 20% ডিডাক্ট করা হয়েছে অল ফিসের মধ্যে।
এখনো মধ্যে এই ধরনের এরা যে ভুলভাল কথা বাইরে ছড়াচ্ছে, এরা নিজেদের গার্জেনকে সবসময় ভড়কাও ভাষণ দেয়, ভড়কাও মেল করে, ভড়কাও করে যে আমরা এই করেছি, কিন্তু এদের জন্য কোনো ফিস এরকম কিছু হয়নি। এটা হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছিল তার বদলে আমরা ফিসটা কম করেছি। পোর্টাল বন্ধের ব্যাপারটা এটা পোর্টাল বন্ধ পুরোপুরি ভুল। ওরা যে বলছে পোর্টালটা বন্ধ, টেকনিক্যাল প্রবলেম কিছু হতেই পারে টেকনিক্যাল ইস্যু। দেখুন, এটা অনলাইনে টেকনিক্যাল ইস্যু হতেই পারে, কিন্তু তার জন্য পয়সার জন্য এটা হয়েছে। এইটাকে এরা নেগেটিভভাবে আপনাদেরকে বলছে। কি নাম আপনার? রবীন্দ্র সিং। রবীন্দ্র সিং। হ্যাঁ আপনি কি স্কুলের? হ্যাঁ, আমি অ্যাকাউন্ট স্যার। এ বিষয়ে টিভি নিউজ 10-এর প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে স্কুল চত্বরে উপস্থিত রয়েছেন। কি পরিস্থিতি সরাসরি জেনে নেব। আবারও অভিযোগ উঠল দুর্গাপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। অভিভাবকদের অভিযোগ, তাদের পড়ুয়ারা ফিস দিতে না পারায় তাদের পরীক্ষা থেকে বিরত রাখা হলো। পোর্টাল বিভ্রাটের অজুহাত দেখিয়ে তাদের পরীক্ষা থেকে বিরত রাখা হলো, এমনটাই অভিযোগ করছেন দুর্গাপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, পোর্টাল বিভ্রাটের জন্যই এই পরীক্ষা থেকে বিব্রত থাকছে তারা। স্কুল কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করা হলে তারা বলেন যে পোর্টাল সমস্যার কারণে তাদের পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে পড়ুয়াদের, তারা সেদিকে দৃষ্টি নিক্ষেপ করবেন। অন্যদিকে অভিভাবকরা লিখিত অভিযোগ জানিয়েছে দুর্গাপুরের বিধাননগর থানায়। বিধাননগরেই অবস্থিত এই বেসরকারি স্কুল, সেই স্কুলেই পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই পোর্টালটি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করলে তারা বলেন তাদের পোর্টাল ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে, কিন্তু অভিভাবকরা তা মানতে নারাজ। অভিভাবকদের অভিযোগ যে ফিস দিতে পারেননি যারা, তাদের জন্যই এই সমস্যা হয়েছে। লকডাউনে সমস্যায় পড়েছেন অনেকেই, তার কারণে এই অবস্থা। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষ, টিভি নিউজ 10। मैं आपका दोस्त अभिक चौधरी आप सबका स्वागत करता हूँ। वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब
इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं आप लोग को अच्छा रिटर्न मिलेगा, लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा। आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए, सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।